গল্পটি পুরো কাল্পনিক প্রেক্ষাপটে রচিত। কোনো ধর্ম, বর্ণ নির্বিশেষে কাউকে আঘাত করার জন্য বানানো হয়নি। শিব ও পরীর গল্প। একদিন এক প্রাচীন অরণ্যে, যেখানে দিন আর রাত একে অপরকে ধোঁকা দেয়, সেখানে বাস করতেন এক পরী। তার নাম ছিল মাধুরী। মাধুরী ছিল এক অপূর্ব সুন্দরী, যার চোখের মধ্যে ছিল সারা পৃথিবীর রহস্য। সে দিনে গাছের তলায় ঘুমাত, আর রাত্রে আকাশে ভাসতে ভাসতে মিষ্টি গানের সুর তুলত। একদিন শিব তার সঙ্গী নন্দীকে নিয়ে সেই অরণ্যে প্রবেশ করলেন। তার দৃষ্টি মাধুরীর উপর পড়তেই তিনি মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন। মাধুরী শিবকে দেখে হাসলেন। শিব আস্তে আস্তে তার দিকে এগিয়ে এলেন। তুমি কে? মাধুরী প্রশ্ন করলেন। শিব একটু রহস্যময়ভাবে হেসে বললেন, আমি শিব, যিনি পৃথিবী ও স্বর্গের সমস্ত শক্তির অধিকারী। আমি মানুষের কল্যাণে থাকি। তুমি কে, যে এত সুন্দর গানের সুরে আকাশ মাতো? মাধুরী একটু ভ্রু কুঁচকিয়ে বললেন, আমি একটি পরী, কিন্তু আমি সৃষ্টির অতল গভীরতায় হারিয়ে যেতে চাই। আমি সেই সুরের মাঝে বসবাস করি, যা কেবল অমিতের মতো মধুর। তুমি কি সে সুর শুনতে চাও? শিব, যার মন কখনো কিছুতেই আটকে থাকেনি, তার দৃষ্টি মাধুরীর সুরে ধ্বনিত হতে শুরু করল। মাধুরী শূন্য আকাশে নিজের হাতে এক নয়া সুর সৃষ্টি করল। সেই সুরের মাধ্যমে শিব যেন অন্য এক জগতে প্রবেশ করলেন। সমস্ত দুঃখ, সমস্ত যন্ত্রণা মুহূর্তে মিলিয়ে গেল। শিব অনুভব করলেন, প্রকৃতির মাঝে এমন শান্তি আর কোথাও নেই। তুমি পৃথিবীর অতুলনীয় মাধুরী। শিব বলেন, তোমার সুরে আমি নতুন জীবন খুঁজে পেলাম। মাধুরী মুচকি হেসে বললেন, শিব, তুমি জানো না, শাস্তি আর আনন্দের মাঝেও একটা সুর আছে। সেটা আমাদের সকলের মনের মধ্যে লুকিয়ে থাকে। এভাবে শিব আর মাধুরী তাদের আলাপ শেষে একে অপরকে ধন্যবাদ জানিয়ে অরণ্য থেকে বেরিয়ে গেলেন। কিন্তু সেই অরণ্য আজও মাধুরীর সুরে মগ্ন থাকে, যেখানে শিবের মহিমা আর মাধুরীর সুর এক হয়ে অমর হয়ে আছে। আমরা প্রায় এরকম ভিডিও আপলোড করে থাকি, তাই সমস্ত নোটিফিকেশন পেতে চ্যানেলের বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।